আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবার আরেকটা গোটাই দিছে আইনমন্ত্রী। ওইটা ওই ইন্টারনি গভর্নমেন্টের সময় অ্যাটর্নি জেনারেল আছিল, এখন হে আইনমন্ত্রী হয়ে গেছে ওই টাকলু। তো এটা গোটাই দিছে, এখন বলে মহেন্দ্র কন করছে, মহেন্দ্র কন বানাইছে আজকে। এই জুলাই সনদ এটা বাস্তবায়ন করে দিছে বলে, অক্ষরে অক্ষরে পালন করে দিছে। বাটপারি করতেছে, এটা একটা বাটপারির একটা সীমা আছে। এটা তুই বাটপারি করলো দর্শক দেখিও এই গণভোট এইটারে তারা প্রায়োরিটি দিল না, গণভোট এইটা গ্রহণ করলো না, এইটারে পার্লামেন্টে পাস করলো না, এইটারে এক সাইডে রাখি দিল। এখন আবার সুপ্রিম কোর্ট থেকে রায়ও চলে আইলো গণভোটের পক্ষে, কিন্তু তারা এগুলা না করিয়া ওই বার্তাবাদী শুরু করছে। বাটপারি একটা সীমা আছে। এখন ওই সালাউদ্দিন আর এই দুইটা বেশিরভাগই এখন কুক্ষিগত করে এই জুলাই যোদ্ধাদের যে আত্মত্যাগ, এইগুলারে এখন মুনাফিকি বাটপারি বেইমানি সরাসরি বেইমানি করলো। সালাউদ্দিনে কইল ইলেকশনের লাগিয়ে এইখানে সাইন করছে, সরাসরি মুনাফিকি করলো, বেইমানি করলো। আর ওই টাকলু এইটা তো একবারে এই ফেরাউনের প্রতিচ্ছবি। এই টাকলু তো এই টাকলু এখন আবার থরিগড়ি করিয়া এটা আবার ডিক্লিয়ারদের তোর ডিক্লিয়ার এটা সেটা মানতো নাই রে। তোমরা গণভোট এইটারে অধিকার দিতে হইব, গণভোট এইটা পার্লামেন্টে পাস করতে হইব। এই গণভোট এইটা পাস হয়ে গেলেই এইটার বৈধতা দিলে, এটা তো বৈধ জিনিস, বস এইটারে তোমরা গ্রহণ করে নিতে হইব যে কোনো উপায় নিতে হইব, নাহলে তো দেশের জনগণ মানত না। 72% জনগণ গণভোট দিছে। তোমরা যতই বাউতাবাজি করো, মুনাফিকি করো, বেইমানি করো, আর যত চলনা করো, খাম হইতো না। এই গণভোট এইটা পাস হয়ে গেলে আর এই পার্লামেন্টে এইটার বিল পাস হয়ে গেলে আর কিচ্ছু লাগে না। ওই অটোমেটিকলি সব চলে আসবে, জুলাইও চলে আসবে, 5ই আগস্টও চলে আসবে। ফেসিস দূরে চলে যাবে, নব্য ফেসিস শুরু হয়ে গেছে। এই নব্য ফেসিসে দেশবাসী প্রত্যাখ্যান করো এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটাই আমার কামনা। ঠিক আছে।